तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রাত্যহিক আমাদের যে আলোচনা শিবির, আমাদের যে অনুধ্যান শিবির প্রাণারাম বাংলা চ্যানেলে, সেই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে আবারও আজকের পর্বে স্বাগত জানাই। বন্ধু, আমরা প্রতিদিন কিছুটা করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনা করবার এই যে প্রয়াস করছি, দেখতে দেখতে তার অনেকগুলি পর্ব পার হয়ে আমরা এখন রয়েছি সিথি ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ রয়েছেন তার কথামৃত নিয়ে, এবং সেখানে 1882 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই অংশে রয়েছি। আমরা সেই 1882 খ্রিস্টাব্দের 28শে অক্টোবরের সেই দিনের কথা পাঠ করছি। সিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ রয়েছেন সেই খণ্ডের সপ্তম পর্বে, আমরা সপ্তম পরিচ্ছেদে আমরা রয়েছি। এখানেও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শুরুতে শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোক উদ্ধৃত করেছেন। অদৃষ্টপূর্বং হৃষিতস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যাথিতম মনো মে তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। একাদশ অধ্যায়ের 45 নম্বর শ্লোকটি এখানে উদ্ধৃত করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। সেখানে বলা হচ্ছে যে, হে দেব, আপনার অদৃষ্টপূর্ব বিশ্বরূপ দর্শন করে আমি বিশেষ আনন্দিত হয়েছি, কিন্তু ওই বিরাট রূপ দর্শন করে ভয়ে আমার মন ব্যথিত হয়েছে। অতএব হে দেব, আপনার সেই চিরপরিচিত মোহন রূপটি আমাকে দেখান। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এইভাবে অর্জুন ভগবানের কাছে তার বিশ্বরূপ দর্শন করে ধন্য হয়েছেন, কিন্তু ভগবানের মোহন রূপটি তিনি আবার দর্শন করতে চাইছেন, কারণ তিনি ভয়গ্রস্ত হয়েছেন ভগবানের এই বিরাট রূপটি দর্শন করে। এবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর কি বলছেন সেটি শুনব। শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি। হ্যাঁ গা, তোমার ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে গেছিল। আমি বললুম,
তোমরা কিরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাস দাসী, এই খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সেকঞ্জন, কুবীর বলে শোন শোন শোন, ভাবো গুরুর শ্রীচরণ। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরো বাঁচবার স্বাদ আছে, তোমার আরো কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি শ্রীরামকৃষ্ণ, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে মনে হয়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। অপূর্ব একটি সুন্দর অংশ আমরা আজকে পাঠ করলাম।
এই সপ্তম পরিচ্ছেদ থেকে ঠাকুর যেন আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য তার যে ব্যাকুল ভালোবাসা আমাদের প্রতি সেইটি প্রকাশ করছেন। শ্রীরামকৃষ্ণ যেন আমাদের মনটিকে প্রত্যক্ষ করতে পারছেন। এই শিবনাথ আদি ভক্তদের কেন্দ্র করে, তাদের উপলক্ষ করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেক সময়ই আমরা ভগবানের ঐশ্বর্য দেখে ভুলে যাই, কিংবা আমাদের নিজেদের ঐশ্বর্য দিয়ে তাকে ভোলাবার চেষ্টা করি, আবার তার ঐশ্বর্যের গুণগান করি। ভগবান ঐশ্বর্যের বশ নন, তিনি ভালোবাসার বশ। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, এর খবরে আমাদের কাজ নেই। ঠাকুর বললেন, ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। ঈশ্বর যে মধুর, সেই মধুর রসে ডুবে যাওয়াই আমাদের কাজ। গান গাইলেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। তারপর কেউ একজন জিজ্ঞাসা করলেন ঠাকুরকে যে আপনি কি জন্মান্তর মানেন? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ কি বললেন? বললেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অথচ দেখুন, আমরা অনেক সময় ভুলবশত বলে থাকি যে হ্যাঁ আমি জানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তিনি বলছেন, এত সাধনা, এত কিছুর পরেও ঠাকুর বলছেন না আমি তাকে সবটা জেনে ফেলেছি। কারণ ঠাকুর যদি বলতেন, আমরা হয়তো সেই কথাটিকে গ্রহণ করতাম, আমাদের মনেও হয়তো সেই কথাটি দাগ কাটতো, আমাদেরও মনে হতো এমন বলা যায়, ঈশ্বরকে বোধহয় সবটা জেনে ফেলা যায়। কিন্তু তা যে সত্য নয়, সে কথা ঠাকুরের এই কথা যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে। ঠাকুরের এই কথার মধ্যে দিয়ে সে কথাটি যেন আমাদের মনের মধ্যেও গেঁথে যাচ্ছে যে ঈশ্বরকে সবটা জানা যায় না। তাই ঠাকুর বলছেন, ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না। তারপর পিতামহ ভীষ্মের একটি কথা বলছেন যে শরশয্যায় শুয়ে থাকা অবস্থায় যখন ভীষ্ম কাঁদছেন, তার চোখ দিয়ে জল পড়ছে, তখন জিজ্ঞাসিত হলে ভীষ্ম বলছেন যে যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তবু তাদের দুঃখ দুর্দশা, দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কিছুই বোঝা গেল না। ভগবানকে যে সম্পূর্ণ তো জানা যায় না, বোঝা যায় না, কেবল তাকে ভালোবাসা যায়, তাকে তার কাছে নিজেকে সমর্পণ করা যায়। সেই ভাবটি ভক্তের ভাব, এই ভাবটিকে মনে জাগ্রত করে দিতে চাইছেন শ্রীরামকৃষ্ণ। আমরাও আজকের এই ক্ষুদ্র আলোচনার পরে সারা দিন ধরে আমাদের মনের মধ্যে সেই ভাবটিকে যেন জাগ্রত রাখতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে এখানেই ইতি টানছি বন্ধু। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। प्राणाराम प्राणाराम प्रा
ঠিকানা